সামগ্রিক পরিস্থিতিতে অভিমান ও ক্ষোভ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করতে চাওয়ার সংবাদটি সত্য। তবে উপস্থিত সবার অনুরোধে আপাতত তিনি তার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সামনের কয়েকটি দিন গুরুত্বপূর্ণ। তবে এই মুহূর্তে ইউনূস সরকার পদত্যাগ করলে ক্ষমতা যাবে সম্ভবত সেনাদের হাতে। দেশের সেনাদের হাতে ক্ষমতা চলে গেলে তখন জনগণ যখন তখন যে কোনো আন্দোলনে নামতে পারবে না এবং তাদের দাবি দাওয়াও তুলতে পারবে না। ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগের সংবাদ পেয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেকভাবে বিষয়টির মন্তব্য করেছেন। কেউ ইতিবাচকভাবে, আবার কেউ নেতিবাচকভাবে। খেলাফত মজলিসের মুফতি সাঈদ আহমদ সাহেব তার টাইমলাইনে লিখেন, ডক্টর ইউনূস অপ্রয়োজনীয় সংস্কার কার্যক্রম ও বিদেশিদের খুশি করতে যেয়ে জনতার কাছে চরম ধিক্কৃত ও নিন্দিত হয়েছেন। অথচ তার সুযোগ ছিল জনতার মহানায়ক হওয়ার, কিন্তু তিনি সে সুযোগ নষ্ট করেছেন। এখন পদত্যাগ নাটক সাজিয়ে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা অনুচিত। তিনি পদত্যাগ করলে দেশ পশ্চিমা দালাল মুক্ত হবে, আমরা পাব স্বস্তি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এককভাবে জুলাই আন্দোলনের সুফল ভোগ করতে গিয়ে একঘরে বাম ঘেঁষা নতুন সংগঠন এনসিপি দেশবাসী গ্রহণ করেনি। তবে জুলাই যোদ্ধা হাসনাত ও সার্জিস জনতার নজর কেড়েছে। আগামীর বাংলাদেশ তাদের গ্রহণ করবে। নাহিদ আসিফ মাহফুজ নানাভাবে বিতর্কিত। দেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন বিএনপি এলোমেলো, দীর্ঘদিন জেল জুলুম এবং নির্যাতন। সংগঠনের কর্মীবৃন্দ বিপ্লব পরবর্তী দ্রুত নিজ পাওনা বুঝে নিতে তৎপর। দেশের সাধারণ জনগণ তাদের উচ্ছৃঙ্খলতায় ভীত শঙ্কিত। অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নিষিদ্ধ। এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতায় আসার মতো কোনো দল নেই। বিশাল শক্তি নিয়ে তারা ক্ষমতায় যাচ্ছে। ক্ষমতায় যাওয়ার পর দলটি দেশ কতটা গোছাতে পারবে সন্দেহ রয়েছে। এই ছিল মুফতি সাঈদ আহমদ সাহেবের স্ট্যাটাস। তবে আজকের মূল সংবাদ হলো, সামগ্রিক পরিস্থিতিতে অভিমান ও ক্ষোভ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইলেও সবার অনুরোধে আপাতত তিনি তার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সামনের কয়েকটি দিন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ব্যক্ত করেছেন।